আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ফুলকপির সিজন চলে যেতেছে, কিন্তু এ পর্যন্ত আমরা ফুলকপির বড়া খাই নাই। তাই মারে বললাম একটু ফুলকপির বড়া বানায় দাও। এদিকে আমাদের ফ্রিজে ফুলকপি আসলে ওগুলারে মা সুন্দর করে কাটতাছে। ফুলকপি গুলার একটু বড় সাইজের করে কাটতেছে, কারণ এটা ভাজার পর আরো নরম হয়ে ছোট হয়ে যাবো। তে পাশে বড় ফুলকপি গুলারে নিয়ে সুন্দর করে কাটতে এক পাশে রাখতেছি। তো এই যে এদিকে আমাদের ফুলকপি গুলা কাটা হইতাছে। এই সিজনে কে কে ফুলকপির বড়া খাইছেন কমেন্ট করে জানাবেন। তো এদিকে একটা কড়াই পরিমাণ মতো পানি গরম করে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হইব, আবার একবারে গলালেন না। তারপর এদিকে ফুলকপি ভাজার জন্য যাবতীয় মশলা আমরা একে একে দিয়ে দিম। এদিকে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, তারপর দিয়ে দিব সামান্য হলুদ ফাঁকে দেওয়া হয়ে গেলে এদিকে আমরা পরিমাণ মতো মরিচ ফাঁকে দিয়ে দিব। আমরা ঝালটা একটু বেশি খাই, আমরা এদিকে একটু বেশি মরিচ ফাঁকে দিছি, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। এদিকে মরিচ পাকে দেওয়া হয়ে গেলে এদিকে পরিমাণ মতো আমরা গরম মশলা গুঁড়া দিয়ে নিবো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। গরম মশলা গুঁড়া দেওয়া হয়ে গেলে এদিকে আমরা বার্লি দিয়ে নিব পরিমাণ মতো। বার্লি দিলে জিনিসটা মজা হয়, খাইতে ক্রিস্পি হয়। বার্লিটা দিলে খাবারটা খাইতে আরো মজা লাগবো। বার্লি দেওয়া হলে এদিকে আমরা চালের গুঁড়া দিয়ে নিতেছি। আর একটা জিনিস মিসিং, আপনারা কি সেটা লক্ষ্য করছেন? এদিকে আমরা মেইন জিনিস বেসন দিতে ভুলে গেছি। পরে আমরা বুঝছি আমরা উল্টা পাল্টা করে রান্না করছি, সমস্যা নেই, সব পেটের ভিতরে যাবে, একটার পর একটা দিলেই চলে। আর এদিকে একটু বেশি মজা করার লেগে একটু ম্যাগি মশলা দিয়ে নিছি। ম্যাগি মশলা দিয়ে ভালো করে মাইখা নিমু। এদিকে চাইলে টেস্টিং সল্ট দিতে পারেন যদি কিডনি ফাইটটা মরতে চান তাহলে। তারপর এগুলো ভালো করে মাইখা নিতেছি। আর এদিকে আমি গোপাল দেখতেছি আমার শয়তানে খুঁজতেছে, এদিকে আমি বারবার জুম করতেছিলাম। আর আমি আর নববী গেছিলাম মায়ের আপুর বাসায় খেলতে। ওইদিকে গিয়া নববী পানি দিয়ে জামা নষ্ট করে ফেলছে, তারপর মায়ের আপুর গেঞ্জি পরে পড়ছে। এদিকে ওর ওই যে কই মিল গায়ের ভিতর জাদু আছে না, জাদুর মতন লাগতেছে। আর এদিকে আমরা পরে ফুলকপির ভিতর ভেষণ পানি দিয়ে গুলাই দিয়েছিলাম, কিন্তু সেটা দেখাই নিকা। এদিকে আমরা ফুলকপি গুলা ভাজতেছি, হালকা লাল করে ভাজা নিমু। এই পাশে কিছুটা ভাজা উঠাইছি, আর উঠাইতে না উঠাইতে আমি খাওয়া খাওয়া শুরু করে দিছি। তো এগুলা হালকা লাল করে ভাজা নিতে হইব। ফুলকপির বড়াগুলা অনেক বেশি মজা হয়েছিল, ক্রিস্পি হয়েছিল। আর ওইদিকে মিন্টু আমার থেকে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে রান্না বাড়ার। ফুলকপি গুলো সুন্দর করে একে একে ভাজা দিমু। আমার বোনটা কত লক্ষ্মী, চোখ বন্ধ করে রান্না বান্না দেখতাছে। আমি ডাক দিয়েছি, পর তাকাইছে, আবার মার দিকেও তাকাইতেছে। এদিকে এই পাশের গুলা প্রায় ভাজা হয়ে আইছে। আর মা আমার মতন চোষামানি করে খাওয়া শুরু করে দিছে। মিন্টু কি লক্ষ্মী বাচ্চার মতন বইয়া আছে। আর নবমের এদিকে ঘুমের থেকে উঠে মা একটু খাওয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু একটু খায় নিকা। পরের দিন একটু ঘুমের থেকে কয়, কি তোমরা যে ফুলকপির বোটা বানায় খাইছো আমার কি দিছিলা? পরের ভিডিও দেখছি, তারপরে বিশ্বাস করছে। ওই ঘুমের চোখে কিছু খাইলে আর মনে থাকে না, কামড় দিয়ে বোটাটা রেখা দিছে, খায় নিকা পরে। কেমন করে খাই যাচ্ছে, ওর দাঁত নাই, এই জন্য কিনারার দাঁত দিয়ে খায়। মেয়ে অনেক চেষ্টা করার পর ওর একটু খাওয়াতে পারেনি। ফুলকপির বড়গুলো অনেক মজা হয়েছিল খাইতে। আর হ্যাঁ, শেষে ফুলকপি গুলা কিন্তু বেড়েছিল, পরে হাত ভরে নিয়ে ভাইজা নিছে। আর এদিকে আমি ইন্টু মানে করতেছে ক্যাট ফুড খাওয়ার লেগা। ওর ক্যাট ফুড হলে আর কিছু লাগে না। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।